ঠিক আছে, তো এবার নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইউজার ইনপুট নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, এতক্ষণ আমরা স্কেলার বেসিক্স গুলো দেখলাম যে কি কি আছে না আছে, ডেটা টাইপস, ভ্যারিয়েবলস কত রকমের হয়, এগুলো দেখলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজার ইনপুট। ঠিক আছে, তো আমি এখানে লিখেই দিচ্ছি ইউজার ইনপুট ইন স্কেলার। আই গেস দেখা যাচ্ছে জিনিসটা, যদি না দেখা যায় তাহলে আমি এটাকে বাড়াতে পারি, এর বেশি আর বড় না বাড়াতে কষ্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা দেখি এটা ইউজার ইনপুট কিভাবে নিতে হয়। তার জন্য সবার আগে না আমাকে কি করতে হবে, স্ক্যানারের কি বলে, ইনপুট আউটপুট বলে একটা জিনিস হয়, সেটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে আগে। তো সেটাকে আমরা আগে কি করে ইম্পোর্ট করব, এখানে আমাদের লাইনটা লিখতে হবে ইম্পোর্ট স্কেলার ডট আইও ডট এসটিডি ডট দিয়ে আন্ডারস্কোর, এটা মাথায় রাখবে, দিয়ে একটা এটা দিতে পারো। তো এই স্কেলার ডট আইও হচ্ছে তোমার বেসিক্যালি ইনপুট আউটপুট, আর এসটিডিএন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। যাই হোক, তো ইনপুট স্কেলার ডট আইও ডট এসটিডিআইএন ডট আন্ডারস্কোর দিয়ে এটা দিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমার হবে। ওকে, এবার দেখো, এবার জাস্ট তোমাদের নর্মাল আমি কি ইনপুট নেব ধরো আমি তোমার নামটা ইনপুট নেব, দিয়ে সেই নামটাই অ্যাজ এ আউটপুট ডিসপ্লে করব। ঠিক আছে, তাহলে প্রিন্ট এলেন বলে লিখলাম, এখানে আমি লিখলাম হচ্ছে এন্টার দ্য এন্টার ইউর নেম। আমি ইউজারের থেকে চাইলাম এন্টার ইউর নেম। ইউজার ভাই তুমি তোমার নেমটাকে দাও। এবার এই নেমটাকে বেসিক্যালি আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, যে নেমটা ইউজার অ্যাজ ইনপুট দেবে সেটাকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম ভ্যাল বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যা নেম নেম নামের একটা ভ্যারিয়েবল নিলাম, আর তার মধ্যে বেসিক্যালি আমি নেমটাকে দিয়ে দিলাম। এবার নেমটাকে দেওয়ার জন্য বেসিক্যালি তুমি যে ইনপুটটা দিয়েছো সেটাকে তো রিড করতে হবে। তো রিড করার জন্য বেসিক্যালি আমরা রিড লাইন ইউজ করি। রিড লাইন ইউজ করে ইনপুটটা নিই এবং সেটাকে একটা নেমের মধ্যে আমরা স্টোর করে দিই। এবার বেসিক্যালি আমাকে কি করতে হবে, এই রিড লাইন বেসিক্যালি ইনপুটটাকে রিড করে, আর কিছুই না। দিয়ে নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। এবার বেসিক্যালি আমরা নামটাকে প্রিন্ট করবো। তাহলে কিভাবে লিখবো, প্রিন্ট বলে লিখলাম প্রিন্ট এলেন, দিয়ে এখানে বেসিক্যালি আমরা লিখলাম ধরো হ্যালো হ্যালো, দিয়ে আমি জাস্ট নামটা দিতে চাই, তাই না, নামটা দেখতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে, প্লাস বলে লিখলাম, দিয়ে নেম বলে লিখলাম। তো এই প্লাস নেমের জায়গায় কি হবে, প্লাস কি করছে, প্লাস হচ্ছে নেম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ডিসপ্লে করে দিচ্ছে। আমি যদি শুধু নেম লিখি তাহলে কিন্তু ভ্যারিয়েবলের ভিতরের ভ্যালুটাও দেখতে পাবে না। যদি ভ্যারিয়েবলের মধ্যে ঢুকতে হয় তাই আমার প্লাস দিতে হবে, নাহলে হবে না। বুঝতে পেরেছো? এবার আমি যদি এখানে এটাকে রান করাই তাহলেই দেখতে পাবে কি বলছে, ওয়ান এরার ফাউন্ড, নট ফাউন্ড ইস টু দি স্কেলার। এক মিনিট, জাস্ট এ সেকেন্ড, কি সমস্যা হলো, এই যে টার্মিনালি ডিপ্রিসিয়েটেড মেথড ইন সান ডট মিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। তো বেসিক্যালি এখানে আইটা ক্যাপিটাল হবে, স্মল হবে না। ঠিক আছে, ওই জন্যই এরারটা আসছিল, কেস সেন্সিটিভ না। তো এখানে ধরো আমি নেমটা এন্টার করছি এখানে, সেটা হচ্ছে অমিত। ঠিক আছে, যে এটা এন্টার মারলাম, দেখি এটা কি হয়। তারা কিছু তো একটা ভুল হচ্ছে আই গেস। কিছু একটা তো ভুল হচ্ছে আই গেস, মানে ভুল ঠিক না, কোড ঠিক আছে, মেবি কম্পাইলারের ইস্যুস। জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আমাদের নেম এন্টার করতে বলছে, তাহলে আমি এখানে অমিত বলে লিখলাম, হ্যালো অমিত, দেখতেই পাচ্ছ দেখাচ্ছে। তো এইভাবে তুমি কারোর নেম নিয়েও এন্টার করতে পারো। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা আরেকটা প্রোগ্রাম দেখি। এবার নেক্সট আমরা কি করব, দুটো নাম্বারকে আমরা যোগ করব। ঠিক আছে, কি করে যোগ করব, সবার আগে আমাকে দুটো নাম্বার ইউজার থেকে নিতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আগে আমাকে স্কেলার ডট ইনপুট আউটপুটটাকে নিতে হবে। স্কেলার ডট আইও স্কেলার ডট আইও ডট এসটিডি আইএন। ঠিক আছে, দিয়ে ডট দিয়ে আন্ডারস্কোর। ঠিক আছে, এবার এখানে বেসিক্যালি আমার এই ফাংশনগুলোকে লিখতে হবে। তো তাহলে সবার আগে লিখবো হচ্ছে ডেফ, আচ্ছা আগে প্রোগ্রামের নেম লিখতে হবে, অবজেক্ট, এটা হচ্ছে তোমার বেসিক্যালি কি হলো ভাই, অবজেক্ট আইও, প্রোগ্রামের নেম হচ্ছে ইনপুট আউটপুট। এবার এখানে কি করতে হবে বলো দেখি, এবার কি করতে হবে,
বেসিক্যালি বা ফাংশনের নেমটা লিখতে হবে ডেফ মেন বলে লিখলাম, দেন ভিতরে আমাদের কি লিখতে হবে আর্কস ইস টু দিয়ে কি লিখবি প্রথমে অ্যারে লিখতে হবে, অ্যারে স্ট্রিং মাথায় রাখবে, অ্যারে আগে তারপরে স্ট্রিং, ব্যাস আর কিছু না। এবার ইস টু দিয়ে ব্র্যাকেটের বাইরে ইউনিট বলে লিখবে ইকুয়াল টু এটা, ঠিক আছে। এবার এইখানে আমাদেরকে বেসিক্যালি দুটো নাম্বারকে ইনপুট নিতে হবে ইউজারের থেকে এবং সেটাকে প্রিন্ট করতে হবে। তো দুটো ভ্যারিয়েবল আমি দিচ্ছি, ফর এক্সাম্পল ধরো ভ্যাল দিয়ে নিচ্ছি এ ভ্যারিয়েবল। এখানে আমি কি করব, ইউজার থেকে একটা নাম্বার নেব, সেটাকে রিড করব, ঠিক আছে। আগে আমি ইউজার থেকে একটা নাম্বার নেব, সেটাকে এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, তারপর ইউজার থেকে আরেকটা নাম্বার নেব, সেটাকে বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, দেন দুটোকে প্রিন্ট করে দেবো। এটাই হচ্ছে আমার এজেন্ডা। তাহলে প্রিন্ট এলেন বলে লিখলাম, এখানে প্রথমে লিখছি এন্টার দ্য ফার্স্ট নাম্বার লিখলাম। এবার এইটাকে আমাদেরকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে এ, ঠিক আছে। এর মধ্যে একটা আগে ভ্যারিয়েবল নিলাম ভ্যাল বলে, দিয়ে এ, এবার এর মধ্যে আমি স্টোর করব। তাহলে কিভাবে স্টোর করব, কিছুই না, এর জন্য আমরা জাস্ট রিড ইন্ট ফাংশনটা ইউজ করতে হবে। বিকজ আমি যদি একটা ইন্টিজার নাম্বার দিই, তাহলে আমার রিড ইন্ট ফাংশন ইউজ করতে হবে ইন্টিজার নাম্বারটাকে রিড করার জন্য। যদি আমি ফ্লোট দিই তাহলে রিড ফ্লোট ইউজ করতে হবে ওই নাম্বারটাকে পড়ার জন্য। যদি ক্যার দিই তাহলে রিড ক্যার ইউজ করতে হবে। এরকমভাবে আর কি তোমাকে ডেটা টাইপের মানে যে ইনপুটটা দিচ্ছ তার ডেটা টাইপের অনুযায়ী তোমাকে রিড বলে লিখতে হবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে ইন্ট দেবো তাই আমি এখানে রিড ইন্ট বলেই লিখবো। আর সবসময় মাথায় রাখবে ডেটা টাইপ যখনই লিখছো ফার্স্ট লেটার যেন ডেটা টাইপের ক্যাপিটাল হয়। সিমিলারলি সেকেন্ড নাম্বারটা নেবো, তার জন্য কি লিখবো প্রিন্ট এলেন, এখানে হচ্ছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা, এবার এখানে আমরা কি করব, সেই একই। এবার এটাকে আমরা বেসিক্যালি এই যে সেকেন্ড যে নাম্বারটা আছে এটাকে আমরা বি বলে একটা ভ্যালুর মধ্যে স্টোর করব। তাহলে ভ্যাল বি ইজ ইকাল টু বি বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো ইমিউটেবল যেহেতু, তাই রিড ইন্ট, বিকজ এটাও এখানে আমরা একটা ইন্টিজার দিচ্ছি তাই রিড ইন্ট ইউজ করতে হবে, বিকজ ইন্টিজারকে আমার পড়তে হবে। সিমিলার এরপর আমরা কি করতে হবে, জাস্ট সামটাকে আমরা প্রিন্ট করতে হবে, তাই না। সাম আমরা কিভাবে প্রিন্ট করবো দেখো, প্রথমে আমরা প্রিন্ট এলেন বলে লিখলাম, দিয়ে এখানে আমরা জাস্ট লিখবো সাম ইজ, দিয়ে এবার বেসিক্যালি আমরা কি করব এ আর বিটাকে এখানেই অ্যাড করে দেবো এবং এখানেই ভ্যালুটাকেও ডিসপ্লে করাবো। তো বেসিক্যালি এ প্লাস বি এখানে তো আমি লিখলাম, ঠিক আছে। এবার এ প্লাস বি যদি আমি এখানে কম্পিউটও করি আমি কিন্তু ভ্যালু দেখতে পাবো না, বিকজ আমাকে এর আগে প্লাস সাইন লাগাতে হবে। তাহলে এ প্লাস বি ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা তোমার দেখাবে। এ প্লাস বি ভ্যারিয়েবলের মধ্যে ঢোকার জন্য বাইরে একটা প্লাস সাইন দিতে হবে, ঠিক আছে। এবার আমি এখানে রান করছি, দেখি এটা রান করতে ক ঘন্টা সময় নেয়। কি হচ্ছে এখানে অবজেক্ট আইও, আচ্ছা এখানে স্কেলাতে, আচ্ছা না স্কেলার নিয়ে কোনো সমস্যা নেই। অবজেক্ট আচ্ছা এটা দরকার নেই, মোস্ট প্রবলি এটা না লিখলেও হবে, কোনো চাপ নেই আই গেস। রান করছি, ইম্পোর্ট নট ফ্রম স্কেলার আছে এখানে, এটা স্মল এস দিয়ে করলেও হবে। ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 10, সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 20, দেখো সাম ইজ 30, ঠিক আছে। তো এটাও হয়ে গেল। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইভেন অর অড, ঠিক আছে। এখানে দেখো এবার সবই তোমরা মোটামুটি পারবে, ঠিক আছে, তোমরা মোটামুটি পারবে, বাট ওই হচ্ছে ব্যাপার যে এগুলো একবার দেখে নিতে হবে, আর কিছুই না। এবার আমি এখানে ইভেন অডের জন্য করব। ওকে, তো ইভেন অডের জন্য আমাদের কি করতে হবে, কিছুই না, জাস্ট আমি একটা নাম্বার নিলাম এ, সরি আগে আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, তার জন্য কি লিখবো প্রিন্ট এলেন, দিয়ে দেবো হচ্ছে এটাতে ফার্স্ট নাম্বার, এন্টার এ নাম্বার, জাস্ট এন্টার এ নাম্বার। এবার ইভেন অর্ডার লজিক তো আমরা জানি, একটা নাম্বারকে আমি 2 দিয়ে রিমাইন্ডার করবো, যদি সেটা 0 হয় তাহলে কি হবে ইভেন, আর যদি 0 না হয় রিমাইন্ডার তাহলে কি হবে অড হবে। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে আমাকে স্টোর করতে হবে না নাম্বারটাকে, তাহলে আমি একটা ভ্যারিয়েবল নেবো ইমিউটেবল, ভ্যাল ডাব্লু বলেই নিয়ে নিলাম ইজিক্যাল টু
বেসিক্যালি যে ইনপুটটা ইউজার দিয়েছে সেটা আমায় পড়তে হবে, তার জন্য আমি রিড ইন ফাংশন ইউজ করলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে ইফ, এবার এখানে ইফের মধ্যে লিখতে হবে যে ডাব্লু মড টু যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে, যদি এটা হয় ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমায় প্রিন্ট করতে হবে ইভেন, আর না হলে অড। তাহলে প্রিন্ট এলএন বলে লিখবো ইভেন, আর যদি এটা না হয় ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি প্রিন্ট করব, অড প্রিন্ট করে দেবো। হয়ে গেছে, রান করছি। কিভাবে ইউজার ইনপুট নিতে হয় এইটাই আর কি আমরা এখন দেখছি, আর কিছু না। অড দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার ধরো এবার আমি দুটো ফ্লোট নাম্বারের মধ্যে কে বেশি বড় সেটা দেখতে চাই। ওকে, এবার নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু ডেসিমাল নাম্বারস। ঠিক আছে, ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু ডেসিমাল নাম্বারস। দুটো ডেসিমাল নাম্বারের মধ্যে কে বড় সেটা দেখতে হবে। তাহলে দুটো ডেসিমাল নাম্বার আমাকে আগে নিতে হবে। তাহলে এখানে তুমি লেখো ভ্যাল এ ইজ ইকাল টু, দেখো তুমি এখানে ডেটা টাইপ চাইলে এক্সপ্লিসিটলি এভাবে মেনশন করতে পারো, এখানে যদি এটা ক্যাপিটালে হবে কালকে। ওকে, তো বেসিক্যালি আমরা এখানে চাইলে তুমি ইয়ে করতেও পারো, না চাইলে নাও করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে। প্রিন্ট এলেন আমি ইউজারের থেকে চাইছি ধরো এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এরপর আমি বেসিক্যালি ফার্স্ট নাম্বারটাকে রিড করব, তাহলে তার জন্য একটা রিড করে সেটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করবো। তাহলে আমি একটা ভ্যারিয়েবল আগে নিয়ে নিলাম, এর মধ্যেই তো স্টোরটা করবো। তো এবার রিড করার জন্য আমায় কি করতে হবে বলো, রিড করার জন্য আমায় কি করতে হবে, বেসিক্যালি রিড ফাংশন ইউজ করতে হবে। রিড তারপর ডেটা টাইপের নেম, যেহেতু এটা এটা ফ্লোট নাম্বার আমি চাইছি তাই এখানে রিড ফ্লোট বলে আমি দিয়ে দিচ্ছি। সিমিলারলি আমি সেকেন্ড নাম্বারটা চাইবো, বিকজ দুটো নাম্বারের মধ্যে যে লার্জেস্ট। তো প্রিন্ট দেন এন্টার দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা আমি নিলাম। এবার বেসিক্যালি সেকেন্ড নাম্বারটাকে আমায় রিড করতে হবে, তাহলে ভ্যাল বি ইজ ইকাল টু রিড ফ্লোট। সেকেন্ড নাম্বারটাকে আমি রিড করলাম, এবার সেটাকে রিড করে আমি একটা বি ভ্যারিয়েবলে স্টোর করলাম। এবার তো সহজ, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে লিখবো ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, অথবা যদি উল্টোটা হয় তাহলে লিখবো সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট করব প্রিন্ট এলেন দ্য গ্রেটার নাম্বার ইজ এ, তাই না, দ্য গ্রেটার নাম্বার ইজ এ। কিন্তু সমস্যাটা হচ্ছে এ হলে আমরা এর ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু পাবো না, বিকজ আমরা এর ভিতরে ঢুকতে পারবো না। আর যে ভ্যালুটা আছে সেটা এর ভিতরে আছে, তো ভিতরে ঢুকতে গেলে আমায় কি করতে হবে, প্লাস লাগতে হবে, প্লাস ছাড়া আমি ঢুকতে পারবো না। আর যদি এই কেসটা না হয় তাহলে অবভিয়াসলি বি বড়। তাহলে এলসে আমরা কি লিখবো, প্রিন্ট এলেন দ্য গ্রেটার নাম্বার ইজ, দিয়ে এখানে বি লিখলাম। বাট ওই একই ব্যাপার, আমায় তো বি এর ভিতরে ঢুকতে হবে ভ্যালুটা আনার জন্য, তাই এখানে প্লাস লিখতে হবে। সহজ গল্প, চলো রান করি। কি হলো সমস্যা, রিড ফ্লোট। আচ্ছা 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 আচ্ছা, ভেরি সরি, এখানে রিডের আরটা না স্মলে হবে। ঠিক আছে, আমি ভেরি সরি ফর দ্যাট। কি হচ্ছে ভাই, এটা এটা বন্ধ কর কেউ।
স্পেড মেরে দেখি তো কোথায় অ্যাডটা হচ্ছে। জানি না, বুঝতে পারছি না। যাকে ইন্সপেক্ট মারলাম, চলে গেল, ভালো লাগলো। ফার্স্ট নাম্বার আমি দিলাম ধরো 12.04, বা এটা আরেকটা দিলাম ধরো 14.04। রেটার নাম্বার ইজ 14.04, হয়ে গেল। এবার নেক্সট আমরা সিম্পল ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করবো। আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100, আমরা সবাই জানি। তো ওই একই, আগে আমাদেরকে এখান থেকে স্ক্যানারটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট লিখলাম। আচ্ছা, তো বেসিক্যালি আমার কি করতে হবে, আগে স্ক্যানারটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে কি লিখবো, ইম্পোর্ট স্কেলার ডট আইও ডট সরি stdin ডট আন্ডারস্কোর, এটা দিলে stdinটা ইম্পোর্ট হবে, বুঝেছো? এবার আমায় কি করতে হবে, ওই একই গল্প, যে আমাকে ইউজারের কাছ থেকে নাম্বারটা নিতে হবে। এবং দেখো, প্রিন্সিপাল কিন্তু তোমার ডেসিমালে হতে পারে, অনেক লম্বা ডেসিমাল হতে পারে, সেই জন্য আমাদের ডাবল ইউজ করতে হতে হবে, বিকজ আমি বলেছিলাম ডাবল হচ্ছে 64 বিটের। ঠিক আছে, বুঝলাম স্যার। তাহলে লিখবো স্যার? হ্যাঁ। প্রিন্ট এলেন, প্রথমে আমি কি লাগবে, প্রিন্সিপাল লাগবে ইউজারের থেকে। তাহলে এন্টার দ্য প্রিন্সিপাল আমি ইউজারের কাছ থেকে চাইলাম, দিয়ে দেবো ভাই। এবার এই প্রিন্সিপালটাকে আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালুটা চেঞ্জ হবে না, এরকম টাইপের ভ্যারিয়েবল আমি নেব, বিকজ অবভিয়াসলি আমি প্রিন্সিপালকে তো আপডেট করবো না। আমি এটা ভ্যাল বলে নিলাম এ। এবার এখানে আমি বেসিক্যালি কি করব, প্রিন্সিপালটাকে স্টোর করব। ঠিক আছে, মানে বেসিক্যালি ইউজার যে প্রিন্সিপালটা দিয়েছে সেটাকে তো আমায় রিড করতে হবে। তো বেসিক্যালি আমার রিড বলে লিখলাম। এবার প্রিন্সিপাল ডাবলও হতে পারে, তো বেসিক্যালি রিডের পরে ডাবল বলে লিখলাম, বুঝতে পেরেছো? সিমিলারলি নেক্সট আমি কি চাইবো, রেট চাইবো। তাহলে আমি লিখে দিচ্ছি প্রিন্ট রেটও তোমার ইয়েতে হতে পারে, ডাবলে হতেই পারে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, তাহলে প্রিন্ট এলএন এন্টার দ্য রেট বলে আমি এখানে লিখলাম। এবার এই রেটটাকে আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। এটা আমি পি ধরে নিচ্ছি, এই ধরাটা ঠিক হবে না, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, উইচ ইজ আর। ঠিক আছে, তাহলে একটা এবার রেট তো চেঞ্জ হবে না, ঠিক আছে, আশা করি ভাই চেঞ্জ হয়, বাট সিম্পল ইন্টারেস্টের রেট চেঞ্জ হয় না। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের রেট সেমই থাকে। তো আমি ভ্যালু নিলাম, বিকজ আর যে ভ্যালুটা আছে, আর যে ভ্যারিয়েবলটা, ওটার ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না, তাই ভ্যালু নিয়ে নিয়েছি। আর ইজ ইকাল টু এখানে রিড ডাবল, বিকজ তোমার যে ভ্যারিয়েবল হয় সেটা কিন্তু, মানে রেটও কিন্তু তোমার ডেসিমাল বেসড হতেই পারে। সিমিলারলি এবার নেক্সট আমি টাইম চাইবো ইউজারের থেকে। ওকে, এন্টার দ্য টাইম পিরিয়ড হলো। এবার সেটাকেও এই যে টাইম পিরিয়ড ইউজার এন্টার করবে সেটাকেও আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আমি নিয়ে নিলাম ভ্যাল বলে টি, এর মধ্যে বেসিক্যালি টাইম পিরিয়ডটাকে আমার স্টোর করতে হবে। এবার দেখো টাইম পিরিয়ডও কিন্তু তোমার ডেসিমালে হতে পারে, ধরো 3.5 ইয়ার্স, মানে কি 3 বছর 6 মাস, তো হতেই পারে, কোনো সমস্যা নেই। তো এটাকেও বেসিক্যালি আমরা ডেসিমাল যেহেতু হতে পারে, তাই ভ্যালুটাকে রিড ডাবল দিয়েই রিড করব, যে ভ্যালুটা ইউজার দেবে। আমি এখানে লেট মি ডু দ্যাট, হয়ে গেল। এবার বেসিক্যালি আবার কি করতে হবে, আমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে এখানে আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নেব, ভ্যাল দিয়ে এসআই। ঠিক আছে, এসআই। অবভিয়াসলি তুমি চাইলে এখানে ডেটা টাইপটা মেনশন করে দিতে পারো, যেটা হচ্ছে ডাবল। ঠিক আছে, ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, পিটিআর বাই 100 আর, এই তো, আর কি। এবার জাস্ট প্রিন্ট করলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি প্রিন্ট সিম্পল ইন্টারেস্ট ইজ, দিয়ে এখানে আমাদের এসআইতেই আছে। এবার এসআই এর ভিতরে ভ্যালুটা যদি আমায় দেখতে হয়, তাহলে অবভিয়াসলি এখানে আমার প্লাস করতে হবে। আচ্ছা, এসআই ইজ টু ডাবল না দিলেও হবে, ওকে, নো ওয়ারিজ। তো এখানে আমি, আচ্ছা, ইজ টু ডাবল এভাবে লিখতে হবে, আই এম ভেরি সরি। দেখি এবার রান হয়ে যাবে, আই গেস।
প্রিন্সিপাল আমি ধরে দিলাম 5,000, রেট আমি দিয়ে দিচ্ছি 12%, আর টাইম হচ্ছে 3 বছর। তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, বা 12×3 = 36, 36 আর 5 হচ্ছে 18,000, 18,000 সরি 1,80,000 বাই 100 করলাম 1800, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার চলুন এবার আমরা রেডিয়াস অফ এ সার্কেল বার করছি, ঠিক আছে। ফাইন্ড দ্য রেডিয়াস অফ এ সার্কেল, স্কেলার দিই। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাদেরকে জাস্ট আর একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, যেটা ইম্পোর্ট না করলেও অসুবিধা কিছু হবে না, বাট স্টিল আমি ইম্পোর্ট করে রাখাটা ভালো প্র্যাকটিস, যেটা হচ্ছে ইম্পোর্ট স্কেলার ডট ম্যাথ, ঠিক আছে। তো ইম্পোর্ট স্কেলার ডট ম্যাথ এরকমভাবে লিখবে, দিয়ে ডট দিয়ে আন্ডারস্কোর দেবে, ঠিক আছে। এখানে অবশ্য সেমিকোলন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, বাট আমি দিই কারণ আমার ভালো লাগে, ঠিক আছে। তো এবার জাস্ট এখানে আমাদের সবার কাছ থেকে আগে কি করতে হবে, ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইতে হবে যে হ্যাঁ রে ভাই রেডিয়াসটা দে। আমি এখানে দিলাম ভাই, ঠিক আছে, এন্টার দ্য রেডিয়াস, ঠিক আছে। তো আমি রেডিয়াসটা নিলাম, দিয়ে এই যে রেডিয়াসটা নিলাম সেটাকে একটা র্যাড বলে ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করবো। আর অবভিয়াসলি এটা ইমিউটেবল রাখছি, বিকজ আমি পরবর্তীকালে রেডিয়াস তো চেঞ্জ করবো না। তাহলে ভ্যালু নিচ্ছি র্যাড, এর মধ্যে বেসিক্যালি আমি রেডিয়াসটা স্টোর করবো, বা রেডিয়াস তোমার ডেসিমেলও থাকতে পারে, তাই আমি এখানে রিড দিয়ে ডাবল বলেই দিয়ে দিচ্ছি, তুমি রিড ফ্লোটও দিতে পারো, ডাজেন্ট ম্যাটার। হলো। এবার বেসিক্যালি আমাকে কি করতে হবে, যে এরিয়াটা, সরি ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল, নট রেডিয়াস, আমি এখানে ভুল লিখে দিয়েছি, সরি ফর দি মিস্টেক। ব্যাস এখানে এবার বেসিক্যালি আমাদের এরিয়াটা বার করতে হবে। তো এরিয়াটা কিভাবে বার করবো, এখানে একটা এরিয়া বলে ভ্যারিয়েবল নিতে হবে, আর সেটা ইমিউটেবল যেহেতু তাই ভ্যাল এরিয়া লিখলাম ইজিক্যাল টু, আর এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তাহলে ম্যাথ ডট পাই বলে লিখবো ইন্টু র্যাড মানে পাই আর স্কোয়ার যেহেতু, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্ট এলএন বলে লিখলাম, এখানে এবার লিখবো হচ্ছে দ্য রেডিয়াস ইজ, সরি দ্য এরিয়া ইজ দিয়ে এখানে প্লাস দিয়ে এরিয়া বলে লিখে দিলাম। তাহলে আমাদের এরিয়াটা প্রিন্ট হয়ে যাবে, এরিয়ার ভ্যালুটা ফেচ হয়ে যাবে এবং এখানে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি রান করছি, এখানে আমাকে আগে রেডিয়াসটা চাইবে, যাক আগে হ্যাঁ রেডিয়াস আমি দিয়ে দিলাম 12, এরিয়া দিয়ে দেবে এই যে এটা, ঠিক আছে। এরিয়া এখানে তুমি চাইলে ম্যাথ ডট রাউন্ডও দিয়ে দিতে পারো, তাহলে কি হবে না যাই ভ্যালু আসবে সেটা তোমার রাউন্ড হয়ে যাবে। তাহলে ম্যাথ ডট এখানে রাউন্ড যদি দিয়ে দাও, আপ টু কত ডেসিমাল প্লেস তুমি রাউন্ড করতে চাও, ফর এক্সাম্পল আমি 2টো ডেসিমাল প্লেস অব্দি দেখতে চাই, কমা দিয়ে 2 দিয়ে দিলাম, ব্যাস হোপসো এটা হয়ে যাবে, দেখে নিচ্ছি। আচ্ছা ম্যাথ ডট এখানে রাউন্ডের এটা আটটা কি ক্যাপিটাল হয়, লেটস চেক। আচ্ছা 1 মিনিট, ওই লাস্ট টাইম একবার রাউন্ড করে দেখি। আচ্ছা রাউন্ড ইজ নট এ মেম্বার অফ ম্যাথ, লেটস ডু দিস। জানি না, এটা ট্রাই করে দেখছি, যদি হয়ে যায় তো ভালো। এন্টার দ্য রেডিয়াস আমি 12 লিখলাম, দ্য এরিয়া ইজ 452, ঠিক আছে। তাহলে এখানে রাউন্ডেড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গল্প। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে